আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ড্রাগন ফল দিয়ে ইউনিক একটি পরোটা রেসিপি। আশা করছি আজকের পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এজন্য আমি একটা মাঝারি সাইজের ড্রাগন ফল নিয়েছি আর একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে পাকা আর রসে টইটম্বুর। তো এটাকে আমি আবারও 4 ভাগ করে নিচ্ছি। দেন এটা থেকে আমি খোসাকে ছাড়িয়ে নিচ্ছি। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন সব আপডেট পাওয়ার জন্য। তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে আরও টুকরো টুকরো করে নিচ্ছি। দেন একটি ব্লেন্ডারে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে আর আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি স্টিলের চালনি। দেন এটাকে আমি সেঁকে নেব। তো একটি চামচের সাহায্যে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব দ্রুত এটা পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এর রসগুলো পড়ে গেছে, কিন্তু এই যে ড্রাগন ফলের যে বিচিগুলো আছে এগুলো আটকে গেছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1.5 কাপ, দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 3 টেবিল চামচ চিনি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেই সব আপুরা শুধুমাত্র কমেন্টস করেন কিন্তু লাইক দেন না, এই বিষয়টি আমার কাছে মোটেও পছন্দ নয়, কারণ আমি কারো ভিডিও লাইক না দিয়ে কখনো কমেন্টস করি না। তো এটা আমার মাখানো হয়ে গেছে। দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মথে নেব। দেন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রাখবো। অপরদিকে চলে যাচ্ছি সাদা একটা ডো বানানোর জন্য। এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সবগুলো উপকরণকে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা কোনো পরোটাতে ব্যবহার করলে সে পরোটা খেতে অনেক মজা লাগে এবং কালো জিরা স্বাস্থ্যসম্মত। তো এখানে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। দেন এখানেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর এটাকে খুব ভালোভাবে মধ্যে রেস্টে রাখলাম। এখন চলে যাচ্ছি আগের ডোয়ের কাছে আর এটাকেও খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা ইলাস্টিকের মতো হয়েছে। তো এখান থেকে আমি 3টি লিচি কেটে নেব। যদিও এই পরোটা বানানোর জন্য আমার একটা মাত্র লিচি দরকার হবে। তো একটা বেলন পিঠা নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পিঠাতে পরিণত করব। বাকি যে দুটো লিচি আছে সে দুটো দিয়েও আমি আলাদা আলাদা রেসিপি তৈরি করব। আমি চাইলে একদিনে 3টা রেসিপি দিতে পারতাম, কিন্তু আমার সুপ্রিয় দর্শকরা অনেক বেশি অধৈর্য, তাই আমি 3 দিনে 3টা রেসিপি তৈরি করে দেখাবো। তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আর সেম নিয়মে আমি সাদা পিঠাটিও বানিয়ে নিয়েছি। আর একটি পিঠার উপর আরেকটি পিঠা আমি এভাবে সেট করে দিলাম। দুটো পিঠাকে এক সমান করার জন্য আমি এখানে বেলুন দিয়ে একটু বেলে নিলাম আর একটা ব্রাশে আমি পানি ভরিয়ে নিয়েছি। দেন এটাতে আমি পানি ভরিয়ে নিলাম যাতে রোল করার সময় এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এটাকে আমি খুব ভালোভাবে রোল করে নিলাম আর এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন যে আমি খুব মোটা করে কাটিনি আবার পাতলা সেটা করেও কাটিনি। আর এখন দেখতে মনে হচ্ছে তিনের মতো লাগছে, যে প্রত্যেকটা পিঠাই তিনের মতো হয়েছে। তো আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। দেন একটা লিচি নিয়ে আমি এখানে পিঠায় পরিণত করব। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা পিঠা কোনো না কোনো সংখ্যা হয়েছে, বিশেষ করে 3 এ ও বিভিন্ন রকম হয়েছে, যার কারণে এটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে আর এভাবে আমি বেশ কয়টা পিঠা বানিয়ে নিয়েছি। দেন এটা ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেন মিডিয়াম হিটে এটাকে আমি ভেজে নেব। সুপ্রিয় দর্শক, আমি ময়দাটা ঠান্ডা পানিতে সেনে নিয়েছিলাম, যার কারণে লিচিগুলো আমি ফোলাতে পারিনি। তবে আপনাদের বলবো অবশ্যই আপনারা এখানে হালকা গরম পানি ব্যবহার করবেন।
পরোটার ভেতরে যে বর্ণটা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এটাকে আপনাদের কোন বর্ণ মনে হচ্ছে, এ না ও না 3। অবশ্যই এটার একটা কমেন্টস চাই আমি। তো আমার একটা লিচি ভাজাও হয়ে গেছে। দেন চাইলে আপনারা একসঙ্গে 2টা 3টা করেও ভেজে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা ছোট্ট বাবু এসেছে। ওরা অধীর আগ্রহে আছে যে কখন পরোটাটা শেষ হবে আর কখন ওরা খাবে। তো ফাইনালি আমার সবগুলো পরোটা ভাজাও হয়ে গেছে। একটি সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কতটা সুন্দর লুক এসছে। আজকের এই ইউনিক পরোটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।